নমস্কার, সবাই কেমন আছেন? আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি রুমানা, জাপান থেকে। আজকে সকালটা খুব সুন্দর, ছুটি প্রায় শেষের দিকে। নিউ ইয়ারে মোটামুটি এক সপ্তাহ মতো ছুটি ছিল, এখন প্রায় শেষের দিকে। তো ভাবলাম আজকে একটু একসাথে সবাই মিলে বেরোবো। আর এই যে দেখুন, অলস সময় কাটাচ্ছে কি সুন্দর, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। উফ, এই সময়টা যে আমরা কি মিস করি। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে বুঝতে পারছি। যাক, আজকে রান্না বান্নার দায়িত্ব জুলিয়াসের ঘরে। জুলিয়াস আজকে ঝাল ঝাল চিকেন কষা আর বাকি ডাল আর একটু শাক রান্না করব আমি, সেটা আমার দায়িত্ব। চিকেন কষাটা আজকে জুলিয়াসের দায়িত্ব। স্পেশাল শেফ রান্না করছে চিকেন কষা, একটু অন্যরকম ভাবে হচ্ছে আজকে। হলুদ আর লবণ এখনো পড়েনি, মাংসটা আগে একটু ভেজে নিয়েছে, পুরোপুরি তেলে দিয়ে না, পেঁয়াজ আদা রসুন অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে। তারপরে নুন হলুদটা একদম শেষের দিকে দেবে। আর এদিকে হচ্ছে মসুরের ডাল, রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আগে দেওয়া হয়ে গেছে সেটার সঙ্গে। আজকে মেনুতে হচ্ছে চিকেন কষা, মসুরের ডাল, আর সঙ্গে যে এখন কেটে রাখা রয়েছে শাক, হরেঞ্চো শাক। আমরা জাপানে যারা প্রবাসীরা থাকি তারা এটাকে পালং শাক হিসেবে খেয়ে থাকি। অনেকটা পালং শাকের মতোই দেখতে, স্বাদে একটু ভিন্ন। এটা এখন কেটে রাখা আছে, চুলোটা ফাঁকা হলে শাকটা বসিয়ে দেওয়া হবে। তো আজকে দুপুরের মেনু কষা মাংস, মসুরির ডাল, শাক ভাজা আর গরম ভাত। এখন হলুদ আর যে লবণটা দিয়ে দেওয়া হয়ে হচ্ছে। তো যাক, জুলিয়াসের মাংস রান্না করা হয়ে গেছে, এবার বাকিগুলো আমি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘর গুছিয়ে বেরোবো কস্কোর জন্য। জানুয়ারির এই এক সপ্তাহ ছুটি অনেকে অনেক রকম প্ল্যান করে, অনেকে অন্য কান্ট্রিতে যায় ঘুরতে। যেমন আমরা গত বছর নিজের বাড়ি গেছিলাম, কলকাতা গেছিলাম, একটা মাস ছুটি কাটিয়ে এসেছিলাম, খুব ভালো কাটিয়েছিলাম। তবে গত বছর আমি আমার বড় মামাকে হারিয়েছিলাম এই জানুয়ারি মাসেই। তবে এবছর আর দেশে যাওয়া হচ্ছে না। এবছর রাইসারও স্কুল চেঞ্জ আছে, রূপসারও স্কুল চেঞ্জ আছে। আর জাপানে স্কুল চেঞ্জের জন্য অনেক রকম ফর্মালিটি মেনটেন করতে হয়, অনেক রকম প্রসেসিং থাকে। তো যাক, এই যে এখন ঘর সৌজি করছি, মানে ক্লিনিং করছি, জাপানিজে বলে সৌজি। রূপসা আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ। রূপসা ঘর ক্লিন করছে। রূপসা এবছর যাবে জুনিয়র হাই স্কুলে আর রাইসা যাবে হাই স্কুলে। তো এর আগে একটা ব্লগে আমি এই স্কুলের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে এখানে কিভাবে স্কুলটা ভাগ করা রয়েছে, জুনিয়র স্কুল থেকে একদম হাই স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত। আর রাইসার স্কুলের কিছু কাজ দিয়েছে সেলাইয়ের, তাও আবার সেটাও ও বসে বসে করে নিচ্ছে। সময়টা খুব কম হাতে, তাই যাওয়ার আগে বললো মা কিছুটা গুছিয়ে রাখি। আবার বেরোতেও হবে, যেহেতু কস্কোটা বাড়ির থেকে বেশ কিছুটা যেতে হয়, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে, তা না এলে হয়তো বেশি সময় হাতে পাবো না কস্কো ঘুরে দেখার জন্য। মেনুতে কী ছিল সে তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো চলুন দেরি না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরেই বেরিয়ে পড়ব। এখন প্রায় কস্কোর কাছাকাছি এসে গেছি। ওই যে দূরে বোর্ডটা দেখা যাচ্ছে, কস্কো লেখা রয়েছে। কস্কো জাপানে বেশ কিছু কিছু জায়গাতেই আছে, আর সব থেকে বাড়ির কাছে যেটা, সেটা হচ্ছে এটা। আসতে প্রায় 30-40 মিনিট মতো গাড়িতে সময় লাগে। এখন পার্কিং পেলে হয়, যেহেতু ছুটির মধ্যে প্রচুর মানুষ আসবে। কস্কোর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু দোকানও এখানে ঘোরার মতো আছে, যেমন এখানে লালাপোর, জিইউ, ইউনিক্লো এর
দোকানও একদম পাশেই রয়েছে, ইচ্ছে করলে সেখানেও অনেকে ঘুরে আসতে পারে। কস্কোর সঙ্গে সঙ্গে অন্য দোকানগুলো একটু ঘোরা যায়। আর এই যে আমরা ঢুকে পড়েছি, ঢোকা মাত্র এন্ট্রান্সের পাশেই রয়েছে বড় বড় সাইজের নাটসের প্যাকেট। আমরা সবাই জানি কস্কো হচ্ছে আমেরিকান কোম্পানি, সুতরাং এখানে আমেরিকান সাইজটাই পাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিসপত্র রাখা রয়েছে। তো চলুন আর একটু এগিয়ে যাই। এই যে নাটসগুলো দেখি, এই যে দেখুন প্রায় 1 কেজি 100-200 মতো আছে। এগুলোর দাম পড়ছে প্রায় এই যে 2480 ইয়েন, ইন্ডিয়ান টাকায় প্রায় ওই ধরুন 1300 থেকে 1400 টাকা মতো। পিস্তা বাদামও এখানে বেশ অনেকটা, তো প্রায় ওই একই রকম দামটা পড়ে, একটু কম বেশি। বেড সাইড টেবিল ল্যাম্পটা কি সুন্দর না, দামটাও কিন্তু ভালো। ওই যে দূরে টেবিলটা দেখছেন, সেটাও বেশ সুন্দর দেখতে, চারপাশটা বেশ সুন্দর লাইটিং হচ্ছে। এগুলো কিন্তু খুব কাজের জিনিস। প্রায় 5 মাং দাম, মানে ইন্ডিয়ান টাকায় হচ্ছে 25 থেকে 30,000 টাকা। লকারও আছে এখানে, লকারের দাম হচ্ছে 3 মাং 8,800, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় আপনার 20 থেকে 25,000 টাকা। রূপসার এই সাইকেল এবং এই স্কুটি এই দুটোই খুব পছন্দ হয়েছে, কিন্তু দামটা দেখে মাথায় হাত। এই দাম দিয়েই আমি এখানে ব্যাটারি দেওয়া সাইকেলটা কিনে ফেলতে পারবো। কস্কোয় অনেক অভিনব জিনিস থাকে ঠিকই, কিন্তু দামটাও ভালোই থাকে। কিছু দূর হেঁটে যেতে খুব সুন্দর এই যে একদম লাল টুকটুকে টমেটোগুলো চোখে পড়লো, তাই রায়সাকে বললাম পেছে নেই, এর মধ্যে থেকে ভালো দেখে একটা নিয়ে নে তাহলে ওটা। এখানে চিকেনের বেশ কিছু বোনলেস পিস, যেমন থাইয়ের মাংস, সলিড পিস, এগুলো আলাদা করে কেজি হিসেবে প্যাকেট করা রয়েছে। পুরো একসাথে 4 কেজি ওজনের পাওয়া যাচ্ছে। কিছু বক্স রেডি করা আছে, এটা রেডি টু ইট, গরম দিয়েই খাওয়া যাবে। আবার অনেক কিছু তো স্যালাড আছে যেগুলো গরম দেওয়া প্রয়োজন নেই। তবে এখানে এগুলোর দাম 100 গ্রাম হিসেবে লেখা রয়েছে, কিন্তু বক্সগুলো দেখুন 100 গ্রাম তো নয়, তার থেকে বেশিই আছে। তো সেই হিসাবে দামটা গায়ে ফেলানো রয়েছে। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, স্যালাড রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, এগুলো সব একদম রেডি করা। এই যে সুশির বক্স রয়েছে, এবং এগুলো কিন্তু ভালোই দাম আছে। আর জাপানে যেহেতু সুশিটা খুব প্রিয় খাবার জাপানিজদের, তাই এখানে তো থাকবে, এটা স্বাভাবিকই। আর এদিকে অনেকগুলো ড্রিঙ্কসের অপশন রয়েছে, প্রচুর জুস রয়েছে। এদিকে অক্টোপাস রয়েছে, পাশে ওই যে চিংড়ি মাছও আছে। এখানে অনেক রকম মাছের ফেলিগুলো রয়েছে। চিংড়ি মাছটা খুব ইচ্ছে করছিল নিতে, যেহেতু রায়সা চিংড়ি মাছটা খুব ভালো খায়, তাই ভাবছিলাম নেব একটা প্যাকেট, কিন্তু প্যাকেটটার গায়ে দেখলাম ভিয়েতনাম লেখা রয়েছে। তো ভিয়েতনামের মাছের খুব একটা টেস্ট হয় না, চিংড়ি মাছের গন্ধ যদি না থাকে সেটা কি ভালো লাগে খেতে, তাই আর চিংড়ি মাছটা নিলাম না। যদি লেখা থাকতো ইন্দো মানে ইন্ডিয়া, তাহলে একদম চোখ বন্ধ করে নিয়ে নিতাম। জাপানে আমাদের ইন্ডিয়ার থেকে মাছের মধ্যে এই চিংড়ি মাছটাই এক্সপোর্ট হয়ে আসে। একদম আপনি নর্মাল যে জাপানিজ দোকান, শপিং মল, সেখানে পেয়ে যাবেন। আর এই যে 2 ট্রে ডিম একসাথে 418 ইয়েন দিয়ে পাওয়া যাচ্ছে। জাপানে এখন ডিমের দাম প্রচুর বেড়েছে, এখানে একটু সস্তা দেখে সবাই নিচ্ছে। আর এখানে কসমেটিক্স প্রোডাক্টও বেশ অনেকটা করে পাওয়া যাচ্ছে। ফ্যামিলি প্যাক বা আমেরিকান সাইজ যেটাই বলুন না কেন, সঙ্গে দামটা খুব বেশি হেরফের হচ্ছে না, কিন্তু একসাথে অনেকটা কিনে স্টোর করে রেখে যাবে, সেটাই সুবিধে। পিঙ্ক সল্ট আছে, ব্ল্যাক পেপার রয়েছে। এখানে কোকোনাট অয়েল আমি দেখেছিলাম খুব ভালো এবং বেশ বড় একটা জারে পাওয়া যাচ্ছিল, সেগুলো একটু রিজনেবল প্রাইস ছিল। তবে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, কস্কো আসতে গেলে মেম্বারশিপ কার্ড করতে হয়, আর সেটা বছরে একটা চার্জ কাটে। 2 রকম কার্ড হয়, একটা প্লেন নর্মাল কার্ড আর একটা গোল্ড কার্ড। প্লেন নর্মাল কার্ডটা বছরে 5,000 ইয়েন কাটে, আর গোল্ড কার্ডটা বছরে 1 মাং কাটে। এবং সেটা প্রথমবার আসা মাত্রই তারা আপনাদের দিয়ে সেই মেম্বারশিপ কার্ডটা করে নেবে। আর সঙ্গে কস্কোর ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে বলবে, যাতে আপনারা বিভিন্ন রকম পয়েন্টের সুবিধাও পেয়ে থাকেন। আর একটা কার্ডে 2 জন মানুষ ঢুকতে পারবে, তাই ফ্যামিলি মেম্বার 4 জন থাকলে 2টো কার্ড করতে হবে।
কস্কোর সব থেকে বেশি ভিড় যদি কোনো কর্নারে থাকে সেটা হচ্ছে এই কর্নারটা। এটা হচ্ছে ব্রেক কর্নার। এখানে প্যাটিস থেকে শুরু করে কুকিজ, বিভিন্ন রকম টোস্ট, বিভিন্ন রকম পাউরুটি, বাচ্চাদের পছন্দের খাবার প্রচুর প্রচুর বিক্রিও হচ্ছে, প্রচুর মানুষের ভিড়ও আছে। আর এই যে দেখুন বেদানা, দেশে থাকতে বেদানা মা কেটে দিলেও একদিনও মুখে দিতাম না, কিন্তু এর গুণাগুণ তখন বুঝতাম না। আর এখন যে দেশে থাকি সে দেশে এটা সেভাবে অ্যাভেলেবেল না। সাইজগুলো বড় বড় আছে। জুলিয়াসের হাতে যদি পুরো এরকম ভর্তি হয়ে যায় তাহলে কত বড় সাইজ। আমার হাতে তো ওরে বাবা, রূপসার এক হাতের থেকেও বড়। আমেরিকান সাইজ, এখানে যা কিছু আমেরিকান সাইজ। এই যে দাম হচ্ছে 2698, মানে ইন্ডিয়ান টাকায় কত পড়ছে? 1300 মতো। হ্যাঁ এরকম 1300 থেকে 1400 মতো দাম পড়ছে সাইজগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা আরো বড়, দেখো ওটা আগেরটার থেকেও বিশাল সাইজ। একটার দাম পড়ছে 400 450। আসলে সেভাবে অ্যাভেলেবেল না, কথার অর্থ এইটাই যে এতটাই বেশি দাম যে সবসময় কেনা সম্ভব হয়ে ওঠে না। তবে অবশ্যই যখন একটু সস্তা পাই, যখন অফারে পাই, তখন অবশ্যই একটা কিনে মনের স্বাদটা মেটায়। তবে দেশে না খাওয়ার আফসোসটা এখন অবশ্যই করে যায়। এসব ফল আমাদের দেশে খুব সস্তায়, খুব সহজে হাতের নাগালে পায়, যা আমরা বিদেশে এসে না পাওয়ার কারণে প্রচুর আফসোস করি। এখানে কেকের দাম কিন্তু প্রচুর সস্তা, বার্থডে কেক, চিজ কেক ভীষণভাবে সস্তা এখানে। তবে এর আগেও একবার যখন কস্কো এসেছিলাম তখন আরও সস্তা ছিল, এখন একটু দাম বেড়েছে। এই যে সামন মাছের ফিলে, এটা তো সবাই আপনারা চেনেন, আর এই মাছের গুণাগুণ সম্বন্ধে সবাই আপনারা অবগত। জায়েন্ট কাঁকড়া, এগুলো জাপানের খুব দামি খাবারের মধ্যেই পড়ে। আর এখন চলে এসেছি ফুড কোর্টে, বেশ ভালো ভালো খাবার এখানে রয়েছে। কিছু খাবার আমরা তুলে নেব। রূপসা গেছে ড্রিঙ্কস রিফিল করতে, বাড়ি ফিরে যাব শপিং করে। সবার ভীষণ খিদে পেয়ে গেছে, যাওয়ার আগে খেয়ে নেব, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। গরম 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 বাবা, আসতে। নিয়েছি পিৎজা রায়সা রূপসার জন্য, আর আমরা নিয়েছি 2টো প্যাটিস, আর নিয়েছি কিছুটা চিকেন ফ্রাই। রাত্রের আমাদের খাবার আজকে এই। খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ির দিকে, রওনা দেব। সবগুলো বেশ গরম, ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খুব ভালোই লাগছে। আর সাইজটা এতটাই বড় যে চিকেন ফ্রাইটা শেষ অবধি খেতে পারিনি। তবে আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।